বেলমুড়ি স্টেশন সংলগ্ন মাকালপুর গ্রামে একটি কুকুর 7-8 দিন ধরে একটি কৌটোয় মধ্যে মুখ আটকে ছিল এবং খবর পেয়ে সেখানে যাই এবং সেটিকে উদ্ধার করি। সেখানে স্থানীয় লোকের সহায়তায় আমরা কুকুরটিকে সমস্ত অঞ্চল ধরে ওই স্থানীয় অঞ্চলটাকে সেটাকে কুকুর খোঁজার চেষ্টা করি। সঙ্গে একটি দড়িও নিয়ে ঘুরি এবং সেটির যে জায়গাটায় আছে বিভিন্নভাবে সেই জায়গাটা পরিবর্তন করছে, কিন্তু আমরা তাকে লক্ষ্য রেখেছি এবং তাকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। কুকুরটা দেখা মাত্র দৌড়ে পালিয়ে যাচ্ছে, কারণ মানুষ যেটা ভুল করেছে সবচেয়ে সেটা হচ্ছে কুকুর দেখা মাত্র তারা দলবদ্ধভাবে এই দীর্ঘ 7-8 দিন ধরে তারা কি করেছে, কুকুরটাকে ধরার চেষ্টার জন্য তাকে তাড়া করেছে এবং কুকুরটা রীতিমতো আতঙ্কিত। এবং ফলে কি হচ্ছে না, কুকুরটাকে কোনোভাবেই ট্রেস করতে পারছি না, করছি সাথে সাথেও পালিয়ে যাচ্ছে, আবার কোনো জায়গায় লুকিয়ে পড়ছে, আবার যেই মানুষ দেখছে লুকিয়ে পড়ছে। ফলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। হবে না বেচে দাঁড়া, কাইচি নিয়ে আসুন, কাইচি নিয়ে আসুন। ধৈর্য রাখতে হবে, এসে না তাড়াহুড়ো করে। এই সামনে থেকে সর। আজ দীর্ঘ 7 দিন ধরে আমাদের পশ্চিম দিকটা এই স্পিড ডগটিকে কোনো হবে না। স্পিড ডগটি আজকে ছিল পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা কিছু করতে পারিনি, কিন্তু আজকে ব্যক্তিগত প্রচেষ্টায় চন্দন দাস আমরা অনেকদিন পর কিছু করবে না, উদ্ধার কার্য চলছে। যেখানে আমাদের দাদা কামড়ে দিয়েছে, কিন্তু দাদা ছেড়েনি, না লাঠি মারবে না। ছাড়বে না। দাঁড়ান দাঁড়ান, তাড়াহুড়ো করবে না। দাদাকে কামড়ে দিয়েছে, ধরতে কামড়েছে কি এ করেছে, এখানটা তো কামড়েছে, বহু কষ্ট করে উদ্ধার হয়েছে, কিন্তু এই বাবা ঠিক আছে, নো প্রবলেম, হ্যাঁ ঠিক আছে। খড়গপুর ব্লকের পানি সম্পদ দপ্তরকে কল করা হয়েছিল। এই ব্লকের সভাপতি কৃষির আপনার কর্মাধ্যক্ষ উনি সাহায্য করেছিলেন, ডাক্তার পাঠিয়েছিলেন, কিন্তু উদ্ধার করা যায়নি। দীর্ঘদিন অনেককে চেষ্টা করেছি, প্রশাসনের সর্বময় কর্তা জেলা পরিষদের সভাধিপতিকেও জানিয়েছি, কিন্তু কিছু হয়নি। যে কোনো অ্যানিম্যাল মানে ওয়াইল্ড হোক ডোমেস্টিক হোক, যদি কোনো প্রাণী ডেঞ্জারে বিপদের মধ্যে থাকে, আমি চেষ্টা করি সেটাকে রেস্কিউ করা এবং তাকে রিহ্যাব করা, মানে তার যে স্বাভাবিক বাসস্থানে তাকে ফিরিয়ে দেওয়া। কারণ কুকুরটা যে ধরতে গিয়ে যে বিভিন্ন জায়গায় যে কামড়েছে, এর কারণ হচ্ছে ওর মধ্যে প্রচণ্ড আতঙ্ক কাজ করছিল, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং ও শুনলাম 8-10 দিন খেতে পায়নি, তাতে কি হচ্ছিল, ওর মধ্যে তো একটা ভয় ভীতি প্রচণ্ড কাজ করছিল, ফলে এটা খুব স্বাভাবিক তাদের নেচার। তো যাই হোক, এই কাজটা করতে পেরে এবং আমার খুব ভালো লাগছে যে একটা পানি সম্পদ দপ্তরকে ফোন করে সহায়তা পেলাম না, জেলা পরিষদের সর্বোচ্চ স্তরে ওনারা ডাক্তার পাঠালেও কিন্তু উদ্ধার কাজের কোনো লোক পেলাম না। সেখানে আপনার এই সহায়তা আমাদের কাছে মানে খুব অনুপ্রাণিত হবে, এবং যেখানে যাবে, যেখানে কোনো কুকুর আটক করবে, সেখানে আপনাকেই যাতে ডাকে সেটা আমরা সর্বোচ্চ প্রচার করব। এবং শিয়াল যে কোনো প্রাণী যখনই কোনো
মানে বিপদের মধ্যে পড়ে চেষ্টা করি তাকে রেস্কিউ করা এবং তার স্বাভাবিক মানে যে বাসস্থান সেখানে ছেড়ে দেওয়া, এই কাজটা করি। আজকে আমরা 9-10 দিন ধরে সকাল রাত্রিবার চেষ্টা করছি যে একে যেমন করে বাঁচানো যায়, কিছুতেই আমরা পারছি না। আজকে আপনাদের অশেষ ধন্যবাদ যে আপনারা এই কাজটা করে দিলেন, হ্যাঁ, যাতে এই কুকুরটা বাঁচতে পারে।